আরে কেউ নেই, তাড়াতাড়ি আয়, জলদি পাথরের থালাটা এবার আমার হাতে দে। তারপরে লোকটি সব পাথরগুলো সেই মাংস ভরা পাতিলের ভেতর ঢেলে দেয় এবং ভালোভাবে নেড়ে ছেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে দেয়। আজকেও বুঝবে কত ধানে কত চায়। এরপর তো তারা জিনিসগুলো আগের মতো রেখে সেখান থেকে পালিয়ে যায়। শোনো রাধুনি, আজকে যদি তোমার রান্না ভালো হয় তাহলে আমাদের বাড়ির বিয়ের সব রান্না তোমার থেকেই করে নেব। হ্যাঁ মালিক, যদি আমি এই কাজটা পাই তাহলে তো আমার কপাল খুলে যাবে। কিন্তু এই আরেকজন রাধুনিকে দেখতেছি না কেন? এই যে মালিক, আমি এসে গেছি। ঠিক আছে, তোমরা তোমাদের খাবার নিয়ে এসো, এরপর দেখা যাবে কার রান্না কত ভালো। আচ্ছা মালিক, যাইতেছি। মালিক দেখবেন আজকে আমার খাবার খুব ভালো হবে, আর আপনার বিয়ের বাড়ি অনুষ্ঠানের দায়িত্ব আমি নিব। আচ্ছা দেখা যাবে, যাও এবার খাবার নিয়ে এসো। আরে এটা আবার এখানে কে ফেলে রাখলো? এটা তো আমি এই দেওয়ালের সঙ্গে রেখে গিয়েছিলাম। আরে বুড়ো, তুই মানছিস না কেন? তোর অনেক বয়স হয়েছে, আবার চোখেও অল্প দেখতে পাস। তোর খাবারের চেয়ে তো আমার খাবারই ভালো হবে, আর এই বিয়ে বাড়ি অনুষ্ঠানের দায়িত্ব তো আমিই পাবো। আরে বাবা, সেটা তো একটু পরেই দেখা যাবে। আমার রান্না সবাই চেটেপুটে খাবে। কি? তোমার রান্না খাবে চেটেপুটে? এ বুড়ো তো বুঝতেই পারিনি এর মাংসের ভিতরে আমরা পাথর মিশিয়ে দিয়েছি। যখন ওরা খাবে না তখন ওদের দাঁত ভেঙে যাবে। এরপর তো তারা একে একে তাদের রান্না করা মাংস নিয়ে চলে যায়। হুজুর, অনেক সুন্দর করে বানিয়েছি। ওস্তাদ, এই যে নাং নিয়ে এসেছি। আরে কোথায় গিয়েছিলিস? ওস্তাদ, একটু জরুরি কাজ ছিল। হুজুর, এটা আমার কাজের ছেলে, নাং রুটি নেসতে গিয়েছিল। হ্যাঁ মালিক, প্রথমে এই বুড়োর খাবার চেক করে দেখুন, তারপরে আমারটা খেয়ে দেখবেন। এরপর তো তারা খাওয়া শুরু করে দেয়। আরে বাহ, অনেক সুন্দর রান্না হয়েছে। ধন্যবাদ মালিক, আমার রান্না আপনাদের পছন্দ হয়েছে। আব্বে, পাথর কোথায় গেল? জানি না তো উস্তাদ। ভাইজান, এখন ওনার রান্নাটা চেক করি, হয়তো এর চেয়েও ভালো হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। ইয়াম ইয়াম। আরে কিছু শক্ত শক্ত মনে হচ্ছে, দেখি তো। আমার তো দাঁত ভেঙে গেল। আরে এই মাংসের ভেতর পাথর কোথা থেকে আসলো? আরে আমাদের মাংসের ভেতর পাথর কোথা থেকে আসলো? ওস্তাদ, নিজের জালেতে ওরা নিজেই ফেসে গেছে। কি বলছো? একটু পর বলতেছি। আরে তোমাদের খাবারের ভিতর থেকে পাথর বের হয়েছে। আমরা কখনো তোমার মতো রাধুনির কাছ থেকে রান্না করে নেব না। কালকে আমার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে তোমরাই আসবে। আরে বুঝলাম না, আমার মাংসের ভিতর পাথর কোথা থেকে আসলো? দাঁড়াও, আমি বলতেছি। তার আগে তুমি যদি শয়তানকে ঘৃণা করে নিজের মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা শয়তানকে ভালোবাসো তাদের লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই, কমেন্ট বক্সে আই লাভ ইউ মা লিখে যাও। তোমরা যখন আমার ওস্তাদের পাতিলে পাথর দিচ্ছিলে আমি লুকিয়ে লুকিয়ে সব দেখেছি। এরপর আমি পাতিল বদলে দিয়েছি। অন্যের জন্য গর্ত খুললে সেই গর্ত নিজেকেই পড়তে হয়। এখানে কি দেখতেছিস? যা এখান থেকে।